উপরে স্বাভাবিক গ্রাম্য জীবন, তার ঠিক নিচেই আস্ত বাংকার। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামে এমন বাংকার আবিষ্কার নিতান্তই চিন্তার বিষয়। প্রজাতন্ত্র দিবসের ঠিক দুদিন আগেই নদিয়ার কৃষ্ণগঞ্জে উদ্ধার হয়েছিল সারি সারি লোহার বাংকার। ভিতর থেকে উদ্ধার থরে থরে সাজানো নিষিদ্ধ কাপ সিরাপ ফেন্সিডিল। বিএসএফ এর সেই সাফল্য নিয়ে গর্ব একদিকে, অন্যদিকে আতঙ্ক ছড়ায় সীমান্তের গ্রামে কেন এমন বাংকার, কিভাবে রাতারাতি গড়ে উঠল সেটি, শুধুই পাচার নাকি নেপথ্যে বড় আশঙ্কা ঘনিয়েছে ক্রমশ। নদিয়ার সেই বাংকার উদ্ধারের পরপরই এবার গেদে সীমান্ত এলাকায় অপস অ্যালার্ট বা অপারেশন অ্যালার্ট জারি বিএসএফ এর। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় বেড়েছে বিএসএফ এর তৎপরতাও। 26শে জানুয়ারি নিয়ে এক প্রকার পুলিশি নজরদারি যেমন রয়েছে, পাশাপাশি বিএসএফ কিন্তু তৎপরতা, অর্থাৎ বর্ডার লাগোয়া এলাকায় বিএসএফ এর তৎপরতা আরও বেড়েছে। আর যার কারণে কিন্তু অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও যেমন নজর রয়েছে। একদিকে যেমন বিএসএফ জওয়ান মোতায়েন রয়েছে বিএসএফের একাধিক আধিকারিক, অর্থাৎ বিভিন্ন এলাকা তারা পরিদর্শন করছেন এবং একের পর এক অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও কড়া নজর রয়েছে। কিন্তু এই মুহূর্তে যা বাংলাদেশের অবস্থা, তাতে করে এই সামলানো খুব মুশকিল। তবু বিএসএফ যথেষ্ট তৎপর, সেইভাবে আমাদের লোকাল প্রশাসন অতটা তৎপর নয়। তো আন্ডারগ্রাউন্ড করিডোর করে নিল, হতেই পারে, না হওয়ার কিছু নেই। মিসক্রিয়েন্ট যারা, তারা তো দেশের কথা ভাবে না, তারা কি পারত না সেটা তো অস্বাভাবিক। চলতি মাসের 24শে জানুয়ারি হঠাৎ ঝোপঝাড় জঙ্গলে ঘেরা এলাকার মধ্যে বিএসএফ এর নজরে আসে ওই বাংকার। বাংকার খুলতে ভিতর থেকে উদ্ধার হয় বহুমূল্যের সারি সারি ফেন্সিডিল। এবাদেও পাশের একটি টিনের ঘর থেকেও উদ্ধার হয় আরও একটি লোহার বাংকার। প্রশ্ন উঠেছিল সীমান্তবর্তী গ্রামে নিরাপত্তা নিয়েও। পুলিশের নজরদারি কোথায় উঠছে প্রশ্ন, কারণ ঠিক বর্ডার থেকে 3 কিলোমিটার দূর, অর্থাৎ যে জায়গা থেকে এই বাংকারগুলো উদ্ধার হয়েছে সেখান থেকে বর্ডারের দূরত্ব 3 কিলোমিটার, অর্থাৎ ঠিক বাংলাদেশে পাচারের জন্যই কিন্তু এই ফেন্সিডিলগুলোকে ওখানে মজুত করা হচ্ছিল। সাধারণত স্বাধীনতা দিবস কিংবা প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্ত এলাকায় উত্তেজনাপ্রবণ এলাকায় সতর্কতা জারি করা থাকে সেনাবাহিনীর তরফে। কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে তেমন সম্পর্ক না থাকায় এতদিনে এমন ছবি দেখা যায়নি তেমনভাবে। এবার সেই ছবি উঠে এলো গেদে সীমান্ত থেকে। ভারত ছেড়ে গত কয়েক মাসে চীন পাকিস্তানের দিকে ঝুঁকেছে পড়শি দেশ। সেই থেকেই বোধহয় ওপার থেকে প্রতিনিয়ত বেড়েছে হুমকি হুঁশিয়ারির সুর। দুই দেশের সম্পর্ক এই মুহূর্তে যে খুব ভালো দিকে এগোচ্ছে না তা বলাই বাহুল্য। তারই মধ্যে জম্মু কাশ্মীর পাঞ্জাবের মতো এবার বাংলাদেশের সীমান্তেও অপস অ্যালার্টে বাড়ছে চিন্তার ভাঁজ। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।